হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এম ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। এখনকার টপিক হচ্ছে ইউজি রানিং স্টুডেন্ট যারা নতুন সিলেবাসে পড়াশোনা করছো, তাদের সামনেই খুব শীঘ্রই ফাইনাল এক্সাম আসতে চলেছে। যারা ফাইনাল এক্সামকে নিয়ে সিরিয়াস আছো তাদের জন্য আজকের এই ভিডিও। কী করে প্রিপারেশান নেবে সেই নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যদি চ্যানেল নতুন থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো মেন টপিকে যাওয়া যাক। ফার্স্ট অফ অল প্রথমেই বলে রাখি, আমি বাংলা সিলেবাস ধরে দেখাচ্ছি, বাংলা সাবজেক্ট ধরে দেখাচ্ছি, কিন্তু কনসেপ্ট সেম প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আর্টসের প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেম, বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এডুকেশন, সমস্ত বিষয়ের জন্য সেম টেকনিক। অসুবিধার কোনো রকম প্রবলেম নেই। তাই যারা যারা অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তারাও সেম প্রসেসেই প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এবার আসো তোমাদের যে সিলেবাস, তোমাদের সেমিস্টার দুটো সেমিস্টার হওয়ার কারণে আর ইয়ারলি এখানে একটা এক্সাম নেওয়ার কারণে তো সিলেবাস অনেকটা ব্রড হয়ে যায়। কারণ তোমরা নিজেরাই জানো সেমিস্টার 1 সেমিস্টার 2কে মার্জ করে এখানে ইয়ারলি এক্সাম নেওয়া হয়। তার জন্য সিলেবাস অনেক ব্রড হয় আর প্রেশার অনেক হাই হয়ে যায়, প্রেশার অনেকটা বেশি পড়ে যায়, অনেকে কনফিউজ হয়ে যায় কী করে প্রিপারেশান নেবে। আর এরপরও তো যারা নতুন বছরের নতুন সিলেবাসে ভর্তি হয়েছিল তাদের জন্য তো খুব ডিফিকাল্ট ছিল, বাট অ্যাটলিস্ট এই বছরের জন্য একটু সুবিধা আছে, তাদের হাতে একটা কোশ্চেন পেপার পাওয়া গেছে। সেই কোশ্চেন পেপার দেখে, তাই কোশ্চেন পেপারের উপর বেস্ট করে অ্যাটলিস্ট আইডিয়া করা যাবে যে এই বছরের জন্য কীরকম টাইপ প্রশ্ন আসতে পারে বা কীভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে, একটা আইডিয়া করা যেতে পারে। সেই আইডিয়ার উপর বেস করেই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো। ফার্স্ট অফ অল তোমাদের যে সিলেবাস আছে, তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, তোমাদের প্রত্যেককে একটা করে সিলেবাস পেয়েছো। তোমাদের এই টাইপের একটা দেখবে সিলেবাস আছে যেখানে প্রত্যেকটা ইয়ারের 3টি ইয়ারের সমস্ত একদম মেন টপিকগুলো দিয়ে আছে। এবং তোমরা কিছু বই ই-সিলেম পাবে তোমাদের অ্যাপে গিয়ে, তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড বসিয়ে তুমি ডাউনলোড করতে পারবে। এছাড়াও কেউ যদি বই এখন না পেয়ে থাকো, তুমি যদি পিডিএফ কপি চাও, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তুমি ওখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এই যে তোমাদের মডেলগুলো দেওয়া আছে, খেয়াল করে দেখবে আগের বছরে এই 4টে মডেলের 2-1টা মডিউল থেকে বেশি প্রশ্ন এসেছে। তো এই বছরে ওই মডিউল বাদ দিয়ে অন্য মডিউল থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি আছে, এই আইডিয়া করছি। তার মানে এই নয় যে যেই মডিউল থেকে প্রশ্ন এসেছে সেই মডেল থেকে প্রশ্ন আসবে না, অবশ্যই আসবে। বাট প্রত্যেকটা মডিউলের কিছু ভারিত্ব থাকে, সেই প্রত্যেকটা মডিউলের ওপর যে আগের বারে যে মডিউলের যে ভারিত্ব পাওয়া যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে গেছে, তার অপোজিট মডিউলের ভারিত্ব দেওয়া প্রশ্নগুলোকে পড়াশোনা করলে অনেকটা ইজিয়েস্ট ফিল করা যেতে পারে। যেমন এই যে এখানে দেখো দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের বুকলেট, এটা আমাদের নোটসের সাথে পাবে। যারা যারা আমাদের থেকে নোট কিনবে তারা এইটা আমরা রেডি করে দিয়েছি। সমস্ত বিষয়টা এটা আমাদেরই সেট আপ, এটা আমরা রেডি করেছি। এই যে কোশ্চেন সেটটা দেখছো, এটা কোশ্চেন আমাদের অফিসিয়াল কোশ্চেন, যেটা ওখান থেকে পেয়েছে, ওখানে আমরা স্ক্যান করে তোমাদেরকে দিচ্ছি। এটা এই বুকলেটটা তোমরা পাবে, যারা যারা আমাদের থেকে নোট কিনবে পাবে। তো এখানে দেখো তোমাদের প্রশ্নটা দিয়ে আছে, যে প্রশ্নগুলো আমরা ভালো করে জাজমেন্ট করেছি। জাজমেন্ট করে আমরা বুঝতে পেরেছি যে তোমাদের কোন কোন মডেল থেকে আগেবারে প্রশ্ন এসেছে আর কোন কোন মডেল থেকে প্রশ্ন আসতে পারে। সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমাদের নোটস ক্রিয়েট করা হয়েছে। আমি একটু দেখাবো তোমাদেরকে যে আমাদের টোটাল যে কনসেপ্ট, যে কোন কোন টপিক থেকে এসেছে। যেমন কনসেপ্ট ক্লিয়ার, এনে মডিউল 1, 2, 3 এবং মডিউল 4 পর্যায়ক্রমে সাজানো রয়েছে, কারণ তার 2023-এর ফাইনাল অফলাইন এক্সামে এই মডিউলগুলো এসেছে। এবং 23-এর অফলাইন এক্সামের ধরন দেখে বোঝা যাচ্ছে যে বড় প্রশ্ন 10 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, বা 5 নম্বরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন আসতে পারে। বরাবরই ফাইনাল এক্সামের প্রশ্নপত্র স্টাডি মেটেরিয়াল অর্থাৎ এসএলএমের অনুশীলনী এক্সারসাইজ থেকে দিয়ে থাকে। তাই আমরা 90% এসএলএমের প্রশ্ন উত্তর কভার করে দিলাম, তাতে নিঃসন্দেহে 89% কমন পড়ে যায়। আমাদের নোটসের গুরুত্বপূর্ণ পর্যায় ও প্রশ্নের ওপর ভিত্তি করে 90% এসএলএম থেকে কভার করা হয়েছে। যেমন আমাদের মডিউলটা এইভাবে মডিউল সাজানো হয়েছে। মডিউল আমাদের একটু ডিফারেন্ট ওয়ে সাজানো হয়েছে। মডিউল 1, মডিউল 2, মডিউল 5, মডিউল এরপরে মডিউল 3, মডিউল 4। যদিও এই মডিউলগুলো দেওয়া আছে, কারণ কি এইভাবেই মডিউল ধরে এসেছে। অন্যান্য পেপারে কিন্তু আমাদের এরম দেওয়া নেই। অন্যান্য পেপারে যে মডিউলের প্রশ্নপত্র বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে দেওয়া আছে। যেমন এই পেপারে মডিউল 1 দেওয়া আছে, কিন্তু অন্যান্য পেপারে মডিউল 3 আগে আছে, মডিউল 2 আগে আছে, হতে পারে। কারণ কি পুরোটাই মডিউলের উপর বেস করে বানানো হয়েছে। যে মডিউল থেকে প্রশ্নপত্রগুলো বেশি জোর দেওয়া হয়েছে সেই মডিউলগুলোই থেকে প্রশ্ন আসবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি যে মডিউল তোমাকে ভালো করে জাজ করতে হবে। তোমাকে আগে প্রশ্নপত্রটা হাতে নিতে হবে। প্রশ্নপত্র পাওয়ার জন্য তোমার অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি দিয়ে দেওয়া আছে। প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কোন মডিউলের কোন জায়গা থেকে কোন একক থেকে এসছে সেটা ভালো করে খেয়াল করো।
তো আর তার অপোজিট মডিউল যেখান থেকে প্রশ্ন আসেনি সেখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি আছে। কারণ কি তোমরা জানো প্রথম বছরের নিউ সিলেবাসে যেখান থেকে কভার করে সেকেন্ড বছরে দ্বিতীয় বছরের নিউ সিলেবাসে তার অপোজিটগুলো আসার চান্স অনেক বেশি থাকে। তো সেইভাবেই আমাদের নোটসটা বানানো হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন তখন ভালো ভালো বই, লেখক ভালো ভালো বইয়ের যে আমরা যেসব বইয়ের হেল্প নিয়ে থাকি, আমাদের যে টিচার আছে তারা যেসব বইয়ের হেল্প নিয়ে থাকে সেই সমস্ত বইয়ের নামও লিখে দেওয়া আছে। ঠিক আছে, টোটাল বিষয়টা আমাদের এইভাবে দেওয়া আছে। তোমরা চাইলে যে বিষয়টা তোমাদেরকে নিজে করতে বলছি এটা আমরা অলরেডি করে বানিয়ে রেখেছি। তো তোমরা চাইলে আমাদের থেকে নোটস কিনে সেটা পড়াশোনা করতে পারো। যদি না পারো তো তোমরা নিজেরাও করতে পারো, বা তোমাদের যদি অন্য কোনো চয়েসেবল কোনো সেন্টার থাকে তোমরা সেখান থেকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। বাট পড়াশোনা করো, পড়াশোনা করাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই হচ্ছে মেন টপিক। তাই যে মডিউল ধরে ধরে তোমরা পড়াশোনা শুরু করো, যে মডিউল থেকে বেশি প্রশ্ন এসেছে তার উপর সেই মডিউলটা বেশি জোর দাও। আশা করছি এই বছরের এইভাবেই প্রশ্ন আসতে চলেছে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এইটুকুই একটা ছোট্ট আপডেট। আই হোপ বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও, আর ডিসক্রিপশানে চেক করো আমাদের সমস্ত স্যাম্পেল নোটস, সমস্ত বিষয়ে স্যাম্পেল নোটস আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর সমস্ত ইসেলেমের বই তুমি যদি ডাউনলোড করতে চাও তো তার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তুমি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এছাড়াও তুমি যদি কোশ্চেন সেট তুমি যদি আমার থেকে নোট কেনো ও কোশ্চেন সেট তো পেয়ে যাচ্ছ, আর এমনি তো অফিসিয়াল ওয়েবসাইটে কোশ্চেন সেট অলরেডি আপলোড করে দেওয়া আছে, তুমি ওখান থেকে ডাউনলোড করো, তুমি নিজেও চেক করতে পারো। ঠিক আছে, এই ছিল ব্যাপার, কারো ব্যাপার না। আমাদের নোটস কোয়ালিটি দেখে নিও, এর আমাদের স্যাম্পেল দিয়ে দিলাম, তোমরা নোটস কোয়ালিটি দেখে নিও। যদি মনে হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে দিয়ে অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমরা নোটস দেওয়া শুরু করেছি। এটুকুই বলা ছিল। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।